আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি কোচ ছিলেন, কিন্তু 2022 বিশ্বকাপ জয়ী লিওনেল স্কালোনি এক অন্যরকম নাম। একজন অল্প অভিজ্ঞ কোচ থেকে বিশ্ব চ্যাম্পিয়ন কোচ হয়ে ওঠার গল্প শুধু আবেগের নয়, এটা ট্যাকটিক্স, একতা আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার গল্প। লিওনেল স্কালোনি 2018 সালে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নেন। তখন অনেকেই সন্দেহ করেছিল কোনো এক বড় কোচিং অভিজ্ঞতা ছাড়াই জাতীয় দলের দায়িত্ব, এই যেন এক জুয়ার খেলা। কিন্তু ধীরে ধীরে দেখা গেল লিওনেল স্কালোনি শুধু দল সাজাচ্ছেন না, তিনি তৈরি করছেন এক নতুন ফুটবল দর্শন। স্কালোনির ট্যাকটিক্সের মূল শক্তি হচ্ছে ভার্সেটিলিটি, বিভিন্ন দলের বিরুদ্ধে বিভিন্ন ফরমেশন ও কৌশল ব্যবহার। সাধারণত 4-4-2 বা 4-3-3 ফরমেশন ব্যবহার করলেও তিনি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সেটিকে 3-5-2 বা 5-3-2 এ রূপান্তর করেন। ডিফেন্সিভ স্ট্রাকচার মজবুত রেখে কাউন্টার অ্যাটাকে দ্রুত উঠতে পছন্দ করেন। মিডফিল্ডে তিনি এমন খেলোয়াড় ব্যবহার করেন যারা বল কন্ট্রোলের পাশাপাশি প্রেসিং এবং রিকভারিতে দক্ষ। মেসিকে নিয়ে স্কালোনির দৃষ্টিভঙ্গি ছিল খুবই স্পষ্ট, তাকে স্বাধীনতা দিতে হবে। তিনি মেসিকে এমন এক ভূমিকায় রাখেন যেখানে তাকে ডিফেন্স করতে হয় না, কিন্তু আক্রমণের সময় বল পাওয়ার জন্য দল যেন সবসময় প্রস্তুত থাকে, মেসি যেন সবসময় মুক্ত হয়ে খেলতে পারে। সেটা ছিল তার পরিকল্পনার কেন্দ্রবিন্দু। লিওনেল স্কালোনির আরও একটি বড় গুণ হচ্ছে দলীয় ঐক্য গড়ে তোলা। তিনি খেলোয়াড়দের এক ছাতার নিচে এনে দিয়েছেন আত্মবিশ্বাস, পারিবারিক বোধ এবং লড়াই করার মানসিকতা। স্কালোনির ট্যাকটিক্স প্রমাণ করে কোচিং মানে শুধু স্ট্র্যাটেজিক নয়, একটা মানসিকতা, পরিকল্পনা এবং মানুষের প্রতি বিশ্বাস।